গৌতম রায় এডুকেশনে সবাইকে স্বাগত। প্র্যাকটিস করছিলাম নাম্বার সিরিজ, যেগুলো আগামী এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করো, তোমাদের উপকার হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলোই করাচ্ছি, যেগুলো আগে পরীক্ষায় দিয়েছিল এবং যেগুলো পরের পরীক্ষায় দিতে পারে। কিছু অঙ্ক আমাদের হয়েছিল আর বাকিগুলো করছি। আজকে এই অঙ্কটা শুরু করি। 330 না 304, মানে তিনটি ডিজিট দেওয়া আছে, তিনটি অঙ্ক দেওয়া আছে। 3, 0 এবং 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? এখানে মনে রাখতে হবে 3 অঙ্ক বিশিষ্ট হতে হবে। 3, 4 এবং 0 বা 3, 0 এবং 4, এই তিনটা ডিজিট দিয়ে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে বানাবো? প্রথমত 3টিকে 3 জায়গায় নিতে পারি। 3, 0, 4, 304, এটা একটা 3 অঙ্ক বিশিষ্ট হলো। যদি 340 নিই, তাও কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হলো। 430 যদি নেই, সেটাও 3 অঙ্ক বিশিষ্ট হলো। 403 যদি নেই, সেটাও 3 অঙ্ক বিশিষ্ট হলো। এবার যদি 0, 4, 3, এটা 3 অঙ্ক বিশিষ্ট হলো। বাম দিকে 0 তো থাকা আর না থাকার সমান, তাহলে এটা কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট হলো না, এটা হয়ে গেল 2 অঙ্ক বিশিষ্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে 3টি অঙ্ক দিয়ে 6টি নাম্বার আমরা তৈরি করতে পারবো, 6টি সংখ্যা তৈরি করতে পারবো। 6টির মধ্যে 2টি ইনভ্যালিড হবে, আর একটা হবে 0, 3, 4, এই দুটো ইনভ্যালিড হবে। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের, এই দুটো বাদ, এই কটাকে যোগ করতে হবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো শেষে 4 আর 3, 7, শেষে 7 মানে একক স্থানে 7 একটাই অ্যান্সার আছে, সেটা হচ্ছে অপশন নম্বর এ। তাহলে অপশন নম্বর এ কিন্তু অ্যান্সার হবে, বাদ বাকি আর যোগ করার কোনো দরকার নেই। হ্যাঁ, অপশন নম্বর এ রাইট অ্যান্সার, এখানে আমাদের বোল্ড করে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলেছে 337 টু দি পাওয়ার 337 এর একক স্থানীয় অঙ্কটি কত? এই একক স্থানীয় অঙ্ক, এটা একটা চ্যাপ্টারই আছে একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ক যখন আমরা বের করব, তখন আমাদের বেশ কয়েকটা জিনিস জানতে হবে, এটা নিয়ে একটা লেকচার হয়ে যায়। যাই হোক, সেটা একটা একটা করে আলোচনা করব, তোমরা সবাই নোট করে রাখবে। দেখো, কোথাও যদি একটা সংখ্যা থাকে 1, মানে একক স্থানীয় সংখ্যা কি কি হতে পারে? 1 থেকে যদি 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সবগুলো কিন্তু একক স্থানীয় হবে না। যেগুলো একক স্থানে আছে, মানে এক অঙ্ক বিশিষ্ট যেগুলো সংখ্যা আছে, এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সংখ্যাগুলো কিন্তু একক স্থানে হবে। 10 যদি বলি, 10-এর শেষে 0, 0 তো আগেই নেওয়া হয়ে গেছে, কাউন্ট করা হয়ে গেছে। 11 যদি নেই, 1 তো আগেই কাউন্ট করা হয়ে গেছে। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমাদের একক স্থানীয় অঙ্ক হবে। এবার কখন কোনটা একক স্থানীয় অঙ্ক হবে, এখানে পাওয়ারে দেওয়া আছে। দেখো, 0-র পাওয়ার যাই দেই, 0কে যাই দিয়ে গুণ করি, সবসময় 0 হবে। 0 নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। 1-এর ক্ষেত্রে চেক করি, 1-এর সঙ্গে যাই গুণুক, একক স্থানে যা দিয়ে গুণ করব সেটাই একক স্থানে আসবে। যেমন ধরো যে 1-এর সঙ্গে আমি 37 গুণ করলাম, তাহলে আমাদের 37 হবে, একক স্থানে কিন্তু 7ই আসবে, যেটা আগে ছিল সেটাই হবে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই।
তাহলে 1-এর 0 এবং 1 এই দুটো ক্ষেত্রে আমাদের ক্লিয়ার হয়ে গেল। 2-এর ক্ষেত্রে কি হবে? পাওয়ার, এখানে দিয়ে পাওয়ার দিয়ে হিসাব করছি, অন্য কোনো কিছু দিয়ে না। পাওয়ার মানে 1-এর পাওয়ার, তুমি এখানে আর একটা জিনিস আছে, 1-এর ক্ষেত্রে আর একটা কনফিউশন আছে। 1 যখন থাকবে তখন এর পাওয়ার তুমি যতই দাও, 2 দাও 1-ই আসবে। 1 যদি শেষে 1 থাকে, একক স্থানীয় অঙ্ক যদি 1 থাকে, ধরো কোনো একটা সংখ্যা আছে 81, এর পাওয়ার দেবে। এর পাওয়ার একক স্থানীয় নিয়ে আমরা ভাবছি, 8 নিয়ে কিন্তু ভাবছি না। ঠিক আছে, ক্লিয়ার? মানে একক স্থানীয় অঙ্ক যদি 1 থাকে তাহলে আমাদের পাওয়ার কত দিলে আমাদের কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমাদের দেখব। তাহলে একক স্থানে যদি 1 থাকে, এর পাওয়ার যদি 3 দেই, এর পাওয়ার কিন্তু একক স্থানে 1ই থেকে যাবে। একক স্থানীয় অঙ্ক যদি 1 হয় আর পাওয়ার যদি 4 দেই, তাহলে একক স্থানীয় অঙ্ক কিন্তু 1ই থেকে যাবে। মানে পাওয়ার যতই বাড়াই, ধরো 81, এর পাওয়ারে আমরা যতই দেই, একক স্থানীয় অঙ্কে কিন্তু আমাদের ডট 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 একক স্থানীয় অঙ্ক কিন্তু 1ই থাকবে অলওয়েজ। 1-এর ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেল। এবার 2-এর ক্ষেত্রে চেক করব। 2-এর দেখো, 2-এর যদি স্কোয়ার করি, দুইয়ের পর যদি 1 হয়, 2 আসলো। 2-এর পর যদি 2 হয়, 4 আসলো। একই স্থানে কিন্তু 4 হয়ে যাবে। 2-এর পর যদি 3 দেই, একই স্থানের সংখ্যা আসলো 8। 2-এর পর যদি 4 দেই, তাহলে আমাদের 16। একই স্থানে কত আসলো? 6। 2-এর পর যদি 5 দেই, তাহলে এটার মান হচ্ছে 32। যে একক স্থানে যদি 2 থাকে তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে সেই জিনিসটাই জাস্ট দেখাচ্ছি। হ্যাঁ, 32। দেখো এখানে একটা জিনিস আছে, যেটা হচ্ছে এখানে 2, এখানে কিন্তু আবার ঘুরে 2 এসছে। তার মানে কি, একক স্থানের সংখ্যা যদি 5 হয় তাহলে রিপিট করবে 5 5 করে ওর পিরিয়ড, মানে 4 পর্যন্ত সেম থাকবে। মানে 5 নম্বরে এসে সেটাই আগে ওটাই চলে আসবে। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমাদের কোনো চিন্তা নেই। যখনই পাওয়ার ধরো এবার 5 পর্যন্ত, 5 নম্বরে এসে রিপিট করবে, মানে 4 নম্বর পর্যন্ত যা ছিল তাই। ধরো এবার 2-এর পাওয়ার আমাদের 7 দেওয়া আছে, ঠিক আছে, 4 পর্যন্ত তো রিপিট করে যাচ্ছে। তাহলে 2-এর পাওয়ার 3 আমাদের থাকলো হাতে, 4 পর্যন্ত রিপিট করছে, মানে ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে 3 যখন হবে, একক স্থানে আসলো 8, তাহলে একক স্থানের সংখ্যা কিন্তু 8 আসবে। এবার 2-এর পাওয়ার ধরো 20 আসলো, 21 করলাম। হ্যাঁ, তাহলে 4 দিয়ে 21কে ভাগ করলাম, আমাদের 5 4 5 20 মিলে গেল, অবশিষ্ট থাকলো কত? 1। তাহলে 2-এর পাওয়ার 1। এইবার তাহলে আমাদের একক স্থানে কত আসবে? একক স্থানে অঙ্কটা কিন্তু আসবে 1 পাওয়ার মানে 2 নিজেই আসবে স্বয়ং। যেমন 5 নম্বরে গিয়ে রিপিট করছিল, সেরকম 21 নম্বরে গিয়ে রিপিট করবে, 4টা পর রিপিট করবে। 4 দিয়ে 21কে ভাগ করলাম পাওয়ারটাকে। তাহলে আলটিমেটলি আমাদের নিয়মটা কী হবে, যে যদি 2 থাকে, 2-এর যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। পাওয়ার যতই থাক, সাপোজ এখানে 237 আছে না, সাপোজ এরকম থাকতো, সাপোজ এখানে যদি 2-এর পাওয়ার 337 থাকতো, তাহলে 337কে আমরা 4 দিয়ে ভাগ করতাম। তাহলে 4 দিয়ে 337কে যদি ভাগ করি, 4 8 32, 17, 4 4 16, 1 অবশিষ্ট থাকলো। তাহলে এটার যা একক স্থানীয় অঙ্ক হবে, 2-এর পাওয়ার 1, আর একক স্থানীয় অঙ্ক কিন্তু সেম হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 2। এখানে ইকুয়াল টু যদিও দেওয়া উচিত নয়, কারণ এটা একক স্থানীয় ভাব হচ্ছে, বাকিগুলো কিন্তু হচ্ছে না। তাহলে বোঝা গেল, এইভাবে অঙ্কগুলো করতে হবে।
এবার 2 এর ক্ষেত্রে তো এইভাবে আমরা চেক করলাম, 3 এর ক্ষেত্রেও চেক করে দেখি কি হয়। কোথায় গিয়ে আমাদের পিরিয়ডটা কত হচ্ছে সেটা আমাদের মেন বিষয়, যে কোথায় গিয়ে আমাদের সেই আগের জিনিসটা আবার ফিরে আসছে, সেই জিনিসটা আমাদের বের করতে হবে আর ওটা মনেও রাখতে হবে। তাহলে 2 এর ক্ষেত্রে আমাদের পিরিয়ড কত আসছে 4, এটা আমি লিখে রাখলাম। 3 এর ক্ষেত্রে যদি চেক করি, 3 এর পাওয়ার 1 দিলে 3 হয়, 3 এর স্কোয়ার দিলে 3 তিরিকে 9 হয়, 3 এর কিউব দিলে 27 হয়, 7 চলে আসলো তাই না। 3 টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 5 কত হবে তাহলে 81 কে আবার 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 24 243। এটাও দেখো 1 থেকে 4 নম্বর পর্যন্ত হচ্ছিল, 5 নম্বরে গিয়ে রিপিট করলো, তাহলে এরও কিন্তু আমাদের এরও পিরিয়ড 3-এরও পিরিয়ড হচ্ছে 4। একইভাবে যদি করতে চাই তাহলে 3 হয়ে গেল। 4-এর ক্ষেত্রে কি হয়, একটা অঙ্ক করার জন্য কত কিছু শিখতে হচ্ছে, ঠিক আছে। কারণ আমরা 2 থেকে একদম 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার পিরিয়ড আমাদের মনে রাখতে হবে। আর পিরিয়ডটা যদি তোমরা ভুলেও যাও, এইভাবে কিন্তু আমার মতো করে বের করে তোমরা নিতে পারবে, ঠিক আছে। চারের ক্ষেত্রে কী হবে, 4-এর পাওয়ার 1 দিলে 4 নিজেই, 4-এর পাওয়ার 2 দিলে 16, 4-এর পাওয়ার 3 দিলে 4 × 64। দেখো 4-এর পাওয়ার যদি 4 দেই তাহলে 6, আর হচ্ছে 24 25 256। দেখো একক স্থানের অঙ্কগুলো যদি দেখো 4 6 4 6 এইভাবে রিপিট করতে থাকবে। খালি এখান থেকে তুমি যদি মনে রাখো যে এর পিরিয়ড হচ্ছে 2, সেটা মনে রাখতে পারো। আর একটা নিয়ম আছে যে 4-এর ক্ষেত্রে পিরিয়ড 2, সেটা তো আমরা লিখেই নিলাম যে 4-এর ক্ষেত্রে পিরিয়ড 2, 3-এর ক্ষেত্রে 4 হয়েছে, 2-এর ক্ষেত্রে 4 হয়েছে। এবার আর একটা জিনিস আছে, অন্য কালে দিয়ে লিখে আরেকটা জিনিস, এখানে কত বিজোড় 2 জোড় বিজোড় জোড়, তার মানে বিজোড় হলে স্বয়ং 4, বিজোড় হলে স্বয়ং 4, আর জোড় হলে 6, 4 6 4 6, তার মানে 4 6 হবে। 4-এর পাওয়ার যাই হোক সবসময় কত আসবে 4 অথবা 6, 4 অথবা 6। এবার বিজোড়ের ক্ষেত্রে 4 আর জোড়ের ক্ষেত্রে 6, জাস্ট এটাই মনে রাখার, আর কিছুই না। 4 তাহলে আমাদের হয়ে গেল। 5-এর ক্ষেত্রে খুব ইজি, 5-এর ক্ষেত্রে অলওয়েজ কি আসবে দেখো তো, 5 1 দিলে 5 স্বয়ং, 5-এর পাওয়ার 2 দিলে কত হয় দেখো, কত হয় 25। 5 স্বয়ং আসলো আর এখানে 25 আসলো, অলওয়েজ কিন্তু 5ই আসবে, 5-এর সবসময় 5ই থাকবে, পাওয়ার যাই থাক। 6-এর ক্ষেত্রে যদি চেক করি, 6-এর ক্ষেত্রে যদি চেক করি 6 পাওয়ার 1 6 নিজেই, 6-এর পাওয়ার 2 36, 6 6 36 হয়, এটাও তো অলওয়েজ 6ই আসছে তাই না। তার মানে 6-এর ক্ষেত্রেও অলওয়েজ 6, পাওয়ার যাই হোক। এবার 7-এর ক্ষেত্রে যেটা আমাদের অঙ্ক করতে হবে এখন, সেটা আমরা চেক করি। সেভেনের ক্ষেত্রে কী হয় দেখো তো, 7-এর পাওয়ার 1 দিলে 7 স্বয়ং নিজেই, 7 দিলে 49, 7 3 দিলে
7 নং 63, 3 থাকলো 6, 4 7 28, 8 6 34, 343, 7 এর মধ্যে 4 পাওয়ার 4, 3 7 21, হাতে থাকলো 2, 4 7 28, 2 30, তাহলে 3, 3 7 21 আর 3 24। যখন 1 চলে আসলো 7 এর মধ্যে যদি আমরা 5 দিই, ডট 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 শেষে কিন্তু আবার 7ই আসবে। একের সাথে 7 গুণ করলে 7ই আসবে। তাহলে এটার পিরিয়ড হচ্ছে 4। তাহলে 7 এর পিরিয়ড হচ্ছে 4। 4 যখন পিরিয়ড হয়ে যাবে এই অঙ্কটার ক্ষেত্রে পাওয়ার আমাদের আগে পাওয়ারটা ভাবতে হবে। 337 উপরের পাওয়ার, এটাকে 4 দিয়ে ভাগ, একটা অঙ্ক দিয়ে বাকি অঙ্কগুলো হয়ে যাবে। এবং 8 এবং 9 এর ক্ষেত্রে 8 এবং 9 এর ক্ষেত্রে বলে দেবো। 8 এবং 9 এর ক্ষেত্রে তোমরা নিজেরা বের করো তো কত আসবে পিরিয়ড। ঠিক আছে, ভাগ করি। 4 8 32, 17, 4 4 16, 1 থাকলো। তার মানে 1 যদি থাকে 7 এবং নিজেই চলে আসে স্বয়ং, তার মানে একক স্থানীয় অঙ্ক কিন্তু সি হবে, মানে 7 হবে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে একটা পুরো লেকচার হয়ে গেল যেটা একক স্থানীয় অঙ্ক সম্পর্কে। শুধুমাত্র বাকি থাকলো 8 এবং 9, তোমরা নিজেরা করে নেবে। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এটা আমাদের একক স্থানীয় অঙ্ক বের করতে বলেছে। দেখো একক স্থানে আছে 4। 4 হলে কি বলেছিলাম, হয় 4 হবে অথবা 6 হবে। বিজোড় হলে 4 হবে, জোড় হলে 6 হবে। পাওয়ার কত প্রথমটায় আছে, জোড় মানে 6 হবে, এটার জন্য 6 যোগ, এটা বিজোড় আছে এটার জন্য 4 হবে, যোগ যোগ করলে কত হবে 10। তাহলে একক স্থানে কত আসলো 0, একক স্থানে আসলো 0। তাহলে অপশন নম্বর এর কিন্তু রাইট অ্যান্সার। দুই এর স্থানীয় 222 পাওয়ার 222 এর একক স্থানীয় অঙ্কটি কত, বলো এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। 2 এর ক্ষেত্রে কী নিয়ম বলেছিলাম, 4 দিয়ে ভাগ, 2 3 এর জন্য 4 দিয়ে ভাগ। ঠিক আছে, 2 এবং 3 এর জন্য 4 দিয়ে ভাগ। তাহলে অঙ্কটা যদি করি 2 2 2 4 দিয়ে ভাগ, 4 5 20 হবে। বুঝতে পারছি আমরা যে এখানে আমাদের 2 অবশিষ্ট থাকলো। তাহলে 2 এর পর যদি 2 থাকে আমাদের কত হয়, 4 হয়। তো অপশন নম্বর বি রাইট অ্যান্সার। পার হয়ে চলে গেছে। নেক্সট অঙ্ক, তোমরা প্রত্যেকটা অঙ্ক পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গৌতম রায় এডুকেশন। আর আমি প্রত্যেক দিন ম্যাথের কুইজ দেই, কুইজ সেটা ইউটিউবে পাবে। তার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্রত্যেক দিন ইউটিউবে আমি এখানে কুইজ যখন দিব অঙ্কগুলো প্র্যাকটিস থাকবে তোমাদের। ঠিক আছে, এবার একটা নতুন জিনিস আমরা শিখব, সেটা হচ্ছে কি বলতো, এন বলেছে একটা স্বাভাবিক সংখ্যা হলে স্বাভাবিক সংখ্যা কি, যাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার।
এই ন্যাচারাল নাম্বার কথার অর্থ পজিটিভ ইন্টিজার। এটাকে এইভাবে লেখা হয়। পজিটিভ ইন্টিজার কথার অর্থ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক কথার অর্থ গ্রেটার দেন 0, 0 থেকে বড় এবং পূর্ণ সংখ্যা হতে হবে। কোনগুলো হবে দেখি? 0 হবে না, 0 থেকে বড় 1, 2, 3, 4, 0 হবে না। এরকম 5, এরকম করে যত সংখ্যাগুলো আছে সেগুলো। জাস্ট তাহলে এনটা আমরা বুঝে গেলাম। এনটা কি? এটা এন ফর ন্যাচারাল নাম্বার, যেটা আমরা পজিটিভ ইন্টিজার বলি, বাংলায় বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? এবার আমাদের অঙ্কটা করতে হবে। আমাদের এটা আবার মুছেই ফেলতে হবে। ঠিক আছে? তোমরা টুকে নিও, লিখে নিও, কারণ অঙ্কের মধ্যে লিখে ফেলেছি। ঠিক আছে? এইবার এখানে অঙ্কটা একটু গড়বড় আছে। এটা হবে 3^3 তার পাওয়ারে হবে 4n প্লাস 2 এখানে হবে। হ্যাঁ, তাহলে 3^3 এই মাঝখানেরটুকু এটাকে আমরা সর্বপ্রথমে দেখি এটার কি গতিবিধি। 3^3 হলে কত হয়? 3 × 9, 2 বার 27, 7 হবে। 7-এ যদি 4n মিলে যায়, 7-এর পিরিয়ড কত বলেছিলাম? 4ই। ঠিক আছে? যদি মিলে যায় তাহলে কি হয়? মিলে যাওয়া মানে 4। ঠিক আছে? মিলে যাওয়া মানে পাওয়ারটা 4 হবে। তাহলে এখানে 27 হলো, তার মাথায় যখন 4 মিলে যাবে এখান থেকে একক স্থানে অঙ্ক চলে আসবে 1, তাই না? তার সঙ্গে 2 যোগ, তাহলে কত হবে? অবভিয়াসলি অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্ক। একক অঙ্কটি কত, মানে একক স্থানে অঙ্কটি কত হবে? এখানে 25^62, 25-এর পাওয়ার যাই হোক না কেন, একক স্থানে যেহেতু 5 আছে, অবশ্যই এর একক স্থানে 5ই হবে। এটা 6 আছে মানে এটা 6ই হবে। যখন 3 থাকবে তখন এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করো, 4 52 হয়, 2 থাকে অবশিষ্ট। যখন 3-এর পাওয়ার 2 দিয়ে 3 × 9, 9 আসবে। একক স্থানীয় অঙ্কগুলোই শুধুমাত্র এখানে রাখলাম এবং যোগ করলাম। এটাকে যদি যোগ করো তাহলে আমাদের চলে আসছে 20। একক স্থানে তাহলে কত আছে এখানে? 0। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। একক স্থানে 0। ভিডিওটা আর লম্বা করব না, লং ভিডিও তোমাদের বুঝতে অনেক সময় অসুবিধা হতে পারে। যাই হোক, এই পর্যন্ত থাকলো। সবাইকে থ্যাংক ইউ। অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।
ঠিক আছে, থ্যাংক ইউ।